ভেবেছ কি মনে তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে বারে আর আশা হবে না। এটা ভেবো না যে আল্লাহ বলছে তুমি মনে মনে যা ভাবো আমি তাও জানি, কথা ঠিক কিনা? তাই যদি ঠিক হয় তাহলে তোমাকে বোঝার জন্য আল্লাহ কি কোনো ভাষার প্রয়োজন আছে? তার সফটওয়্যার এমনই আছে যে ভিতরের কারেন্টকে এমন করে যোগাযোগ করেছে, মনে মনে যা ভাবছে তাও সে জানে। আর আমরা উপরে উপরে অনেক ভালোবাসা দেখাচ্ছি আর ভিতরে ভিতরে সব সর্বনাশের কথা। ও ভাই আবার এইদিকে বেজার করে দিল। কারণ তুমি থাকবে না, তোমার এই বোঝা তোমার সন্তান বইবে। আরে আগে তো ঠিক আছে, এই থেকে আবার এইদিকে এখন বেজাল হইতো। তোমার সন্তানকে দেখে বলবে সবাই মাথায় তো সব খেয়ে দিতেছে। তোমার বাবা খুব ভালো লোক ছিল, সাদা মনের মানুষ ছিল, সন্তানের কেমন লাগবে? আর যদি বলে তোমার বাবা যাই হোক তুমি ছেলেটা খুব ভালো, তখনও কিন্তু ছেলেটা খারাপ লাগবে। তাই লালন ফকির বলছে তুমি তোমাকে এমন ভাবে তৈরি করো তোমার 5 পুরুষ তোমাকে নিয়ে অহংকার করবে, কিন্তু তুমি যেন অহংকার করো না। তারপর অহংকারী লোককে আল্লাহ পছন্দ করে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে আর আশা হবে না, তোমার বারে বারে আর আশা হবে না। বাজে যার আশা হবে না, তোমার বাজে বাজে যার আশা হবে না।
এপারে অনিত্য, তাহলে ওই পারেও কি তাই? তাহলে সত্যটা কোথায় রাখবো বলেন? মানে এপারে অনিত্য, মানে এপারে আমি নিশ্চিত আর অনিশ্চিত দুটো শব্দ না। নিশ্চিতটা হলো যে আমি বাঁচবো না, মরে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওলিয়া উলিয়া গাউজ কুতুব পীর পাইগম্বর থেকে শুরু করে যুদ্ধ অবধি পর্যন্ত কেউ মারা যাওয়ার পরে ফিরে আসেনি। তাহলে এপারে অনিত্য, ওপারে কি তাই? তাহলে সত্য রাখিব কোথায়? এই পারে রাখবো না ওই পারে রাখবো? না না না, এই প্রেজেন্ট টাইম ইজ অনলি দি টাইম। বর্তমান সময় প্রত্যেকটি মানুষের কাছে গুরুত্বপূর্ণ সময়। সক্রেটিসের কথা ছিল যে পাস্ট ইজ পাস্ট ওভার, ফিউচার ইজ অলওয়েজ আনসার্টেন, আর প্রেজেন্ট টাইম ইজ অনলি দি টাইম। মানে অতীতকে অতীত ভাবো, ভবিষ্যৎকে অনিশ্চিত ভাবো, বর্তমানকে সুন্দর কাজে লাগাও। বাজে বাজে